উত্তরার 15 নম্বর সেক্টরে 4 নম্বর রোড আবাসিক এই প্লটে একে একে গড়ে উঠেছে বহুতল ভবন। এরই মাঝে দেয়াল টিন দিয়ে ঘেরা একটি প্লটের ভেতরে চোখ পড়ে আড়াআড়িভাবে রাখা একটি উড়োজাহাজ। চলার পথে এমন দৃশ্য দেখে থমকে যান অনেক পথচারী। কারো মতে দীর্ঘ 9 আবার কারো মতে দীর্ঘ 6 বছরের বেশি সময় ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে বিমানটি। কিন্তু এত বড় বিমান আবাসিক ভবনে ঢুকলই বা কী করে, এ নিয়েও রয়েছে অনেক কৌতূহল। তিন দিকে ইটের দেয়াল আর সামনে টিনের বেড়া থাকলেও প্রায় দেয়াল টপকে বিমানের ভেতরে প্রবেশ করে ভাঙারি ব্যবসায়ী আর মাদকসেবীরা। এতে প্রায় চুরি হয়ে যাচ্ছে বিমানের মূল্যবান যন্ত্রাংশ। স্থানীয়দের দাবি, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ এই বিমান দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার। এটা এখানে আছে যে সমস্যা হয়, এই যে গতকালকেও হিরুন্সি আসছিল, আইসা এটার ওই পাকা টাকা চুড়ে নিয়ে গেছে। পরে এখানে একটা দারোয়ান আছে কাকায়, উনি ধরছে, ধইরা পরে রাইখা দিয়ে পরে ওদেরকে ছাইড়া দিছে। হ্যাঁ, এটা রাষ্ট্রীয় সম্পদ, এটা তো উচিত এটার একটা ব্যবস্থা করা, কারণ এটাতে অনেক জিনিস আছে। এই যে চাকা আছে, তারপরে চকের জাম্পার আছে, এটার সবই কিন্তু অরিজিনাল। এটা একটা ব্যবস্থা করা উচিত অবশ্যই। আবাসিক এই প্লটের পাশেই নিরাপত্তা কর্মীর দায়িত্ব পালন করেন শাহেদ আলী। তিনি বলেন, প্লটটি ভাড়া নিয়ে উড়োজাহাজটি রাখা হয়েছে বলে শুনেছেন তিনি। মাঝে মধ্যে বিমান বাংলাদেশের গাড়িতে চড়ে শিক্ষার্থীরাও আসেন এখানে। এই প্লটের কেটটাকার তো ওই প্রথম যে সময় ছাত্ররাই তো দেখতাম এরা ওই যে আপনার ক্লাস করতো, তো মাঝে মাঝে আমার কত মুরবি আমাদের বিমান আমরা প্রশিক্ষণ নিই, তো একটু খেয়াল রাখেন বাঙালি নি দৌড়ে। ঠিক আছে, আমি যখন লগর প্লটে আছি, আচ্ছা ঠিক আছে। এখন আর 2 মাস ধরে আসে নাই। তখন ওই যে বিকালবেলা যে লোকজন আসে না নি মামা, ওরা বিমানের মানে অনেক জামালা করে, উঠটা ওয়ালের উপরে উঠটা সাইডে অনেক জামালা করে। দেখা সাইডে এটা মানে নিবার খুব প্রস্তুত করে। আমি তো এই দেশের নাগরিক, এই যে দেশের সম্পদটা ক্ষতি হয়ে যাইব এটা আমার চোখে সয় না বাবা। আমি 2 রাকাত নামাজ পড়ে দোয়া করব রাষ্ট্র সম্পদটা যাতে ক্ষতি না করে। আমি যদি না থাকতাম তার ক্ষতি হইতো। তবে প্লটের সামনে এই উড়োজাহাজ কি উদ্দেশ্যে কারা রেখেছেন তার কোনো তথ্য সম্বলিত কোনো বোর্ড নেই। এ কারণে উড়োজাহাজটি ঘিরে এক ধরনের রহস্যের জন্ম হয়েছে। রাকিব হাসান, জাগো নিউজ, ঢাকা। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।